বন্ধুরা, মেয়েটি অবাক হয়ে দেখল যে ওয়েলি যাকে তার জন্য বিয়ের সম্বন্ধ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে সে আর কেউ নয়। ৮ বছর আগে যাকে সে নিজে নিষ্ঠুরভাবে ছেড়ে দিয়েছিল এটাই হচ্ছে সেই প্রেমিক। ৮ বছর পর আবার চোখের সামনে দেখে মেয়েটির বহু দিন ধরে চাপা পড়ে থাকা অনুভূতিগুলো আর নিয়ন্ত্রণে রাখতে পারল না। তার হৃদস্পন্দন আবারও বেপরোয়া হয়ে উঠল। কিন্তু সে জানত এখন আর তাকে ভালোবাসার কথা বলার কোনো অধিকার নেই। আসলে ৮ বছর আগে সিইওর বাবা জানতে পারেন যে মেয়েটির সামাজিক অবস্থা খুবই সাধারণ, যা তার ছেলের উপযুক্ত নয়। তাই তিনি মেয়েটির বাবা মায়ের চাকরি নিয়ে হুমকি দেন এবং তাকে জোর করে নিজের ছেলেকে ছেড়ে যেতে বাধ্য করেন। নিরুপায় হয়ে গভীর কষ্ট বুকে চেপে মেয়েটি তার ঘনিষ্ঠ বান্ধবীকে সঙ্গে নিয়ে সিইওর কাছে গিয়ে বিচ্ছেদের কথা জানায়। সিইও বুঝতেই পারল না সে কী ভুল করেছিল, আর মেয়েটি মুখে শক্ত কথা বললেও মনে মনে তাকে ঠিকই ভালোবাসত এবং বলছিল সে ইতিমধ্যেই অন্য কাউকে ভালোবাসে। এই কথা শুনে সিইওর হৃদয় যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল। চরম কষ্টে ভেঙে পড়ে সে শপথ করল আর কখনো এই মেয়ের জন্য পিছনেও তাকাবেন না। বুক ভরা কষ্ট নিয়ে সে চলে যায়। চোখের পলকে ৮ বছর কেটে যায়। মেয়েটি নিজের স্বপ্ন পূরণ করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে একজন ডাক্তার হয়, আর সিইও ও পারিবারিক ব্যবসার দায়িত্ব নিয়ে জমিদার রূপের প্রধান নির্বাহী কর্মকর্তা হয়ে ওঠে। একদিন বিদেশ থেকে ফেরা বান্ধবী দেখে মেয়েটি এখনও ৮ বছর আগে সেই মানুষটিকে ভুলতে পারেনি। তাই সে জোর করে মেয়েটির জন্য একজন পাত্র ঠিক করে দেয়। কিন্তু সে জানতই না এই পাত্র আর কেউ নয়, মেয়েটির সেই প্রাক্তন প্রেমিকই। যখন দুজন বারে বসে অপেক্ষা করছিল ঠিক তখনই এক সুদর্শন সাজে সিইও সেখানে হাজির হলো। হে, তুমি এখানে কেন?